তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। পবিত্র কালামে পাকের মধ্যে 30 নম্বর পারা সূরা ইখলাসের প্রথম নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। এর মানে বা অর্থ, আল্লাহ বলছেন, হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। মা বোনেরা আপনারাও ধ্যান দিবেন। আল্লাহ বলছেন, হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। আল্লাহর হুকুম ছাড়া কোন একটা মশা মাছিও পর মারতে পারে না। এমনকি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না। আমরা আজকে আলে নবীর মহব্বতে এখানে হাজির হয়েছি। আল্লাহ চেয়েছেন ফলেই আমরা আসতে পেরেছি। সবার কিসমতে জুটে না যে আলে নবীর প্রেম, সবার কিসমতে জুটে না। নবীর কলমা ঠিক পড়েছে, কিন্তু আলে নবীর প্রেম ওর কিসমতে জুটেনি। যত আলে নবীর প্রেমিক রয়েছেন, খুশিয়া মানান, খুশি মানান যে আল্লাহ আপনাকে নবীর কলমাও পড়ার সুযোগ করেছেন আর ওই নবীর আওলাদের গোলামও বানিয়ে দিয়েছেন। এটা আমাদের কিসমতের ব্যাপার যে আমরা পীরও পেয়েছি, আলে নবীর সূরাতে পেয়েছি, আওলাদে আলীর সূরাতে পেয়েছি। মুআজ্জাজ মুহতারাম, এখন আমি অর্থ তো বলে দিলাম। আল্লাহ বলছেন, হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। বর্তমান সমাজে আমাদের এখানে এই ছারকা বস্তি পূর্ণ গ্রামটার ইমাম প্রায় 5-7 জন বোধহয়। একজন তো বসে আছেন, দুজন বসে আছেন ইমাম সাহেব, আর দুজনকে আমি ঘরে ছেড়ে আসলাম। একেবারে এদিকে গড়িয়ানগরের কোল থেকে কাহালা বস্তি পর্যন্ত। এরকম বড় গ্রাম আমাদের থানার মধ্যে মনে হচ্ছে আর নেই। জি, ছারকা বস্তি। এই থেকে এই পর্যন্ত প্রায় 5-6 জন ইমাম, না 5 জন না 6 জন? কজন? 7 জন। এই দেখেন 7 জন। আমিও তো আর বাইরের ছেলে না, বিকাল বেলা পান খাওয়ার জন্য আমিও স্ট্যান্ডে আসি, আপনারাও যান। মাঝে মধ্যে স্ট্যান্ডে বসা ওই মতো অভ্যাস নেই, তবে মাঝে মধ্যে একটু বসি বন্ধু বান্ধবের সঙ্গে চা পান খাওয়ার বাহানায়। বলছি তোরে ভাই, ও তুমি ফোনে বলছো, আমি ভাবছি আমাকে বলছো, বলো না। আমি তো বলছি, আমিও চমকে গেছি। আসতে বলো, আর ফের কেমন করে বলবো। আমি কিছু বুঝাতে চাইছি ভাই, ব্রেন হাজির করুন। আমি স্ট্যান্ডের গল্প শোনাচ্ছি না, কিছু বুঝাতে চাইছি। স্ট্যান্ডে আসি রিকেশ দা, তো স্ট্যান্ডে আসি, মাঝে মধ্যে কিছু কিছু ছেলের মতো মুখে শুনতে পাই, আমাদের এলাকাতে কিছু লোক প্যান্ট শার্টের ভক্ত হয়ে গেছে। আপনাকে প্যান্ট শার্ট পরতে আমি নিষেধ করছি না, কিন্তু এটা বলার আবার একটা কারণ আছে। প্যান্ট শার্ট বুঝেছেন তো? ওলমাগন তলবাগন বুঝে গেছেন। মানে একটা প্যান্ট শার্ট ওয়ালা লোকের খুব ভক্ত হয়ে গেছে। কি নায়ক না ফায়ক কি বলছে, নাম নেওয়াও আমি ঘৃণা মনে করছি। যে আলে নবীর না, ও আমাদের কি করে হতে পারে? এর কিছু বক্তব্য শুনে শুনে আমাদের এলাকার কিছু ছেলে উল্টো পাল্টো ভাষা ব্যবহার করছে। ব্রেন হাজির করুন, যদি কোনো ছেলে, কোনো ভাই, কোনো দাদা, কোনো মাস্টার, কোনো ডাক্তার এখানে বসে আছেন, কোরআন বলছি, আল্লাহর কোরআন, ওই কোরআন যেই কোরআনের মধ্যে প্রথম নম্বর পারা সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ ডাইরেক্ট বলছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। এর মানে কি জানেন? আল্লাহ বলছেন এই কিতাব, এই গ্রন্থ, এই পুস্তক এমন এক পুস্তক, এমন এক কিতাব, এমন এক গ্রন্থ
যেই কেতাবের মধ্যে, যেই পুস্তকের মধ্যে, যেই গ্রন্থের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। কোন লোকের সন্দেহ আছে কোরআনে? থাকলে আপনি হাত তুলে বলতে পারেন। তারপর দেখেন মাহফিলে কি মজা হয়। যদি বিবাহ হয়ে গেছে তো এখানে মুফতি সাহেবকে ডাকবো আর আপনার বিবাহ দ্বিতীয়বার হবে। থাকলে হাত দেখান, সাহস থাকলে। কোরআনে কারো সন্দেহ আছে? নেই। খুব বড় জুমলা দিতে যাচ্ছি, শুনেন। আমরা পীরপন্থী লোক ওসিলা মানি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কিতাবের মধ্যে, যেই কিতাবের মধ্যে আল্লাহ নিজেই বলছেন সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই, ওই কোরআনে আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। আচ্ছা, আপনাকে সৃষ্টি কে করেছেন? একটু কথা বলেন, মজা আসবে। আল্লাহ। আমাদের সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ। জমিনকে সৃষ্টি করেছেন, আসমান। কিন্তু যখন তোমাদের গ্রামের ইমাম সাহেব জিজ্ঞাসা করছেন হুজুর কেমন আছেন চাচা, সে বলছে আছি বাবা, উপরওয়ালা যেমন রাখে ভালো আছি। বলে না? অনেক ছেলে বলে, আর মা বোনরা তো অনেক বলে, উপরওয়ালা যেমন রাখে ভালো আছি। তো ওকে জিজ্ঞেস করেন যে চাচা আপনি উপরওয়ালা কাকে বললেন? তো কি বলবে জানেন? আল্লাহকে। আচ্ছা, মেনে নিলাম এক সেকেন্ডের জন্য যে আল্লাহকে উপরওয়ালা বললে, তার মানে নিচেওয়ালাকে? জি, নিচেওয়ালাকে। নিচেওয়ালা কি অন্য কেউ আছেন? জি না। যার জন্য উপরওয়ালা যদি কেউ বলেছেন গুনাহ হয়েছে। জিজ্ঞেস করেন মুফতি সাহেবকে, উপরওয়ালা বলা যাবে? যাবে? প্রত্যেক মা বোনকে বলছি, উপরওয়ালা বলা যাবে না। ডাইরেক্ট আপনি বলবেন, কেউ যদি জিজ্ঞেস করে যে চাচা কেমন আছেন, চাচি কেমন আছেন, বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যদি এটা বলতে অসুবিধা হয় আলহামদুলিল্লাহ, তাহলে বলিয়েন আল্লাহর হুকুমে ভালো আছি। ঠিক উত্তর হবে। আমি বুঝাতে চাইছি, সারা কায়নাত সৃষ্টি করলেন আল্লাহ। আল্লাহর হুকুমে গাছের পাতাও নড়ে না, আপনি একটা কদমও রাখতে পারেন না। তো আল্লাহ যদি চাইতেন, আল্লাহ যদি চাইতেন অত্র মালদা ডিস্ট্রিক্টের এবং ভারতবাসীকে আল্লাহ ডাইরেক্ট বলে দিতেন, এই আমার বান্দা বান্দিরা শোনো, ভারতের লোকেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের রব, ওয়াহদাহু লা শারীক, এক অদ্বিতীয়। উনি চাইলে বলতে পারতেন না? আল্লাহ পাক যদি চাইতেন বলতে পারতেন কিনা? কিন্তু ডাইরেক্ট নিজের বান্দা বান্দিকে নিজের পরিচয় খোদা দেননি। ডাইরেক্ট নিজের পরিচয় নিজের বান্দা বান্দিকে আল্লাহ দেননি। কাকে দিয়ে দিলেন? কোন মোল্লাকে জিজ্ঞেস করিয়েন না, আল্লাহকেই জিজ্ঞেস করুন। আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করুন, আল্লাহর পরিচয় আল্লাহর বান্দিরা কিভাবে পেল। তো আল্লাহর কোরআন আপনাকে বলে দিচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। বুঝতে কি পারা গেল? আল্লাহ সারা কায়নাতকে সৃষ্টি করার পরে সমস্ত মাখলুকাতকে নিজের পরিচয় দিলেন। তো ডাইরেক্ট নয়, নবীর ওসিলাতে, নিজের হাবিবুল্লাহ পয়গম্বরের ওসিলাতে বুঝতে পারা গেল, এই খোদার বান্দা বান্দিরা, খোদার পরিচয় আমরা পেয়েছি খোদার নবীর ওসিলাতে। খোদা পেতে হলে ডাইরেক্ট খোদা পাওয়া যাবে না, নবীর ওসিলাতেই পেতে হবে। জোরে বলুন। খোদাকে পাওয়ার জন্য ওসিলা বা মাধ্যম অপরিহার্য। ওসিলা ছাড়া খোদা পাওয়া যাবে? যাবে না। আমরা কি ওয়ালা? ওসিলাওয়ালা কি না? আমরা ওসিলাওয়ালা। আব বহু বড় জুমলা দিচ্ছি ওই প্যান্ট শার্ট ওয়ালার ভক্তদেরকে, শুনো ভাই, ওসিলা মানো না। বহু বড় জুমলা, ওজন করতে পারবেন না। ওসিলা ছাড়া কোনো মানুষ একটা কদম রাখতে পারে না। আমি ওদেরকে বলছি যারা ওসিলা মানে না, নাদান, তুমি জানো না ওসিলা না হলে তোমার জন্ম হতো না। ওসিলা না হলে তোমার জন্ম হতো না। ওসিলা মানবে না, যাবে কোথায়? আসমান থেকে পড়েছিল ওরা? ডাইরেক্ট থাকতো জি পড়লে?
থাকতো ফজলি আম ফাটা হয়ে ফাটতো। কি ভুল বলছি? ওসিলা না হলে তুমি দুনিয়ায় আসতে না, তোমার জন্ম হতো না। ওসিলা মানবে না, যাবে কোথায়? ইয়া নবী সালাম আলাইকা, নবীকে সালাম দেবে না, সালাম করবে না। বেটা যাবি কোথায়? সালাম দিবি না, ডানে দিবি না, বামে দিবি না। চল বেটা নামাজে নবীকে সালাম কর, কর 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 কর, নামাজে নবীকে সালাম কর, নইলে তোর নামাজ হবে না। তুই যাবি কোথায়? ওসিলা অপরিহার্য, ওসিলা না হলে তোমার জন্ম হতো না। যতই চায়ের দোকানে আর পানের দোকানে ফুটুর ফুটুর করো, কোনো লাভ নেই। ওসিলা অপরিহার্য আছে। মুআজ্জাজ, আমরা কেমন পীর পেয়েছি জানেন? আজকে একটা কারামাত বলবো, একেবারে আপনাদের জন্য তারো তাজা নতুন কারামাতে দুলহামিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম সুবহানাল্লাহ বললে কারামাত বলা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া কালিমি আল মাদাদ, ইয়া রাসূলুল্লাহ। পিছনকার লোকগুলো কি ব্যাপার জি, ঠান্ডা লেগে গেছে হাতে? পীর ও মুর্শিদের মহব্বতে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। একবার মহব্বতে বলেন ইয়া কালিমি। মাশাআল্লাহ, এবার ভালো লাগছে যে হ্যাঁ আমরা কালিমি দিওয়ানা, কালিমি মস্তানা বসে আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক লোক ভাবছে যে আসমাউল কি ব্যাপার, আজকে মানকাবাত কেন পড়ছে না নাকি? হ্যাঁ, মানকাবাত দিচ্ছি, একটু পরে দিচ্ছি বাপ, ইনশাআল্লাহ। পীর ও মুর্শিদের নিগাহে কারাম হবে। আমি দুই একটি ছন্দ দেব, তবে আজকেও নতুনই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপ দেখছি আপনাদের মুড কেমন তৈরি আছে। জালসা তো আজকে, কালকে এখানে ছিলাম, হুজুর ফাতিহা চলছিল, কিছু লোক বলছিল হুজুর কালকে এটা পড়িয়েন, কালকে এটা পড়িয়েন। আমি বললাম ভাই কয়েক স্টেজে বলে দিয়েছি, না না কালকে পড়বে। কি করবো, দিওয়ানা দিওয়ানা না হযরত। কখন এসে বসলেন জি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তার মানে মাওলানা ওয়াফাজউদ্দিন কালিমি সাহেবও বলছেন, বুঝতে পারছি। সুবহানাল্লাহ, উনি বলেননি কিন্তু ভাষাতে বুঝতে পারছি যে উনিও বলছেন যে এটাই বলেন, কালাম পুরানা হয় না। সত্যি আমিও পুরানা বলিনি হযরত, আমি বললাম যে কয়েক স্টেজে পড়ে দিয়েছি। আর শায়ের সাহেব তো একেবারে আনবান শানের সহিত বসে আছেন, সময় অভাবের জন্য ওনাকে বসিয়ে দেওয়া হয়েছে। হুজুরের উপস্থিতিতে ভরপুর উনি পড়বেন ইনশাআল্লাহ। উনি শের ও শায়েরি একেবারে নতুন তৈরি করে বসে আছেন। कलीमी 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 सिलसिला मिल गया कलीमी हो गए सिलसिला मिल गया कलीमी हो गए सिलसिला मिल गया कलीमी हो गए पीर ऐसा मिला जन्नती हो गए। सुभान अल्लाह सुभान अल्लाह। सिलसिला, अरे माशाअल्लाह सिलसिला मिल गया सिलसिला मिल गया कलीमी हो गए सिलसिला मिल गया कलीमी हो गए सिलसिला मिल गया कलीमी हो गए पीर ऐसा मिला जन्नती हो गए पीर ऐसा मिला जन्नती हो गया मिल गया सिलसिला मिल गया कलीमी हो गए सिलसिला मिल गया कलीमी हो गए पीर ऐसा मिला जन्नती हो गए कि सिलसिला मिल गया कलीमी हो गए पीर ऐसा मिला जन्नती हो गए
जिसने मुझ जैसे को ये तरीका दिया, जिसने मुझ जैसे को ये तरीका दिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया। ऐसे देखो मोहब्बत बोलूं सुभान अल्लाह के सारे वलियों के ताज है जमाने में आज, सारे वलियों के ताज है जमाने में आज, अहले सुन्नत के मुर्शिद है कलीमी के नाज, के सारे वलियों के ताज है जमाने में आज, अहले सुन्नत के मुर्शिद है कलीमी के नाज। मेरे ख्वाजा पिया मारिफत का दिया, मेरे ख्वाजा पिया मारिफत का दिया, सैयदी मुर्शिदी शाह मसऊद मियां, सैयदी मुर्शिदी शाह मसऊद मियां। बिरादरान इस्लाम हजरत गिरामी আমি দু তিন মিনিটের মধ্যে কারামাতটা শুনে নেন বাবা। পীর তো দুনিয়াতে অনেক আছে, আমি একটি শেরে পড়ে গেছি, লক্ষ কোটি চাঁদ তারার মধ্যে যেমন একটি চাঁদ, লক্ষ কোটি পীরের মধ্যে তেমন আমার পীর ও মুর্শিদ শাহে কালিমির আওলাদ। হাজারো পীর দুনিয়াতে আছে, সবাই ভালো, আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনারা পীর আছেন সবাই ভালো, কিন্তু আমার পীরের মতো, আমি গত পটলডাঙ্গার জালসায় বলেছিলাম যে সৌদি পর্যন্ত আমি গুনাহগার, ওনার নিগাহে কারামে গেলাম, পীর ওখানেও দেখলাম, কিন্তু আমার পীরের মতো পেলাম না। জি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে আল্লাহর মেহেরবানি, নবী পাকের ওসিলা আর গাউস ও খাজার আতা যে আমরা দামানে মাসরুর মিয়া আমাদের হাতে পেয়ে গেছি। বলতে চাইছিলাম হুজুর দুলহা মিয়া, লোকটা ইন্তেকাল করেছেন, মাওলানা তাইমুর হোসেন কালিমি সাহেব, শুনেছেন না নাম? আমাদের সিলসিলারই একজন মুরিদ ছিলেন, আমাদেরই পীর ভাই হতেন। উনি ইন্তেকাল করে গেছেন, আল্লাহ পাক যেন ওনাকে আলে নবীর ওসিলাই জান্নাতবাসী করেন, বলুন আমিন। উনার লেখাপড়ার জামানা বরেলি শরীফে উনি পড়তেন। বরেলি শরীফ এর মাটিতে লেখাপড়া চলছিল, আর কালকে বাড়ি যাবেন, আজকে মনে করুন দিন সকালবেলা, কালকে বাড়ির জন্য তৈরি করে বেরোবেন, গাড়িতে বসবেন। এহেন অবস্থায় বরেলি শরীফে মাওলানা তাইমুর হোসেন সাহেব বলছেন নিজের সাথীদেরকে, বন্ধুদেরকে, যে ভাই বাড়ি তো চলে যাব, জানি না কখন দেখা হবে, এখান থেকে প্রায় 45-47 কিলোমিটার দূরে আমাদের পীর ও মুর্শিদ হুজুর মোহাম্মদ হোসেন উর্ফ দুলহা মিয়া আলাইহির রহমা উনি তশরিফ ফরমা আছেন, তো চলো বাড়ি যাওয়ার আগে একটু হুজুরের সঙ্গে দেখা করে আসি। তো কিছু ছেলে বলছে ঠিকই নাকি যাবে? তো মৌলানা তাইমুর হোসেন সাহেব উনি বলছেন যে বেটা ভাই যাবো তো ঠিকই, আরে চলো দেখা করাও হবে আর পোলাও খাওয়াও হবে। জোরে বলো কি বললেন? দেখা করাও হবে আর পোলাও খাওয়াও হবে। এটা গল্প কোথায় হচ্ছে শুনছেন তো? মনে রাখবেন, বরেলি শরীফে, ওখানে মাদ্রাসায় পড়ছিলেন মৌলানা তাইমুর হোসেন সাহেব। বলছে চলো হুজুরের সঙ্গে দেখা করাও হবে আর পোলাও খাওয়াও হবে। নিজের কয়েকজন বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে বরেলি থেকে গাড়ি ধরে এসে নামলেন কাটরা শরীফে। আব কাটরা শরীফে নেমে হুজুর দুলহা মিয়ার নিকটে গেলেন, দেখা সাক্ষাৎ হলো, সালাম কালাম হলো, কথাবার্তা হয়ে যাওয়ার পরে মাওলানা তাইমুর হোসেন বলছেন, নিজের বন্ধু বান্ধবদেরকে নিয়ে আছেন, বলছেন যে হুজুর আমাদেরকে হুকুম দেন, আমরা যাই, আমরা গাড়ি ধরি, কারণ কালকে আবার বাড়ির জন্য তৈরি করতে হবে, আমাদেরকে ব্যাটিং পত্র গুছিয়ে বাড়ি বেরোতে হবে, টিকিট কালকের আছে। আল্লাহ আল্লাহ। তো মাওলানা তাইমুর হোসেন সাহেবকে হুজুর দুলহা মিয়া বলছেন বেটা বৈঠো কুছ দের বাদ জানা, কিছুক্ষণ বসো, একটু পরে যেও। মাওলানা তাইমুর বলছেন বসে গেলাম। আবার কিছুক্ষণ পরে বলছেন যে হুজুর দেরি হচ্ছে, আমাদেরকে একটু ছুটি দেন, আমরা যাই, কালকে আবার বাড়ি বেরোবো, আমাদেরকে তৈরি হতে হবে, সামান পাতি যা আছে সব বাঁধতে হবে।
তো হুজুর দুলহা মিয়া বলছেন যে বাবা একটু আর বসো, একটু পরে যেও। দুবার হলো, তিনবারের মাথায় মৌলানা তাইমুর হোসেন কিছুক্ষণ পর আবার বলছেন হুজুর মোহাম্মদ হুসাইন উর্ফে দুলহা মিয়াকে, হুজুর সময় অনেকটা হয়ে গেছে, আপনি ছুটি দেন, আমরা যাই। তো হুজুর দুলহা মিয়ার দিওয়ানা শোনো, গল্প তো আপনার বারেলিতে হয়েছে। দুলহা মিয়া আলাইহির রহমা বলছেন মাওলানা তাইমুর তুমি চলে তো যাবে, পোলাও খাবে না? আরে মোহাম্মতে বলেন, চলে তো যাবে, পোলাও খাবে না? মাওলানা তাইমুর টেনশনে পড়ে গেলেন, পোলাওয়ের কথা বললেন কে? বললেন কে? গল্প তো বারেলিতে ৪৭ কিলোমিটার দূরে হয়েছে, ইনাকে পোলাওয়ের কথা বললেন কে? মাওলানা তাইমুর সাহেব উনি বলছেন আমি তাং থেকে গেলাম, অবাক হয়ে গেলাম। হুজুর সৈয়দি দুলহা মিয়া বলছেন এই মাওলানা তাইমুর তুমি বারেলিতে গল্প করেছো, দেখা করাও হবে, পোলাও খাওয়াও হবে, দাঁড়িয়ে যাও, পোলাও তৈরি হচ্ছে, খাওয়ার পরেই তুমি যাবে। পীর হো তো ऐसा हो, মুর্শিদ হো তো ऐसा हो। মুরিদ 50 কিলোমিটার দূরে কি গল্প করছে, 50 কিলোমিটার দূরে বসে হুজুর দুলহা মিয়া সেটা খবর রাখেন। জোরে বলেন। ওই বাগানের পরস্ফুটিত ফুল মোহাম্মদ হুসাইন উর্ফে দুলহা মিয়ার আওলাদ, উনার নূরে নজর হযরতে মাওলা আলীর ব্লাডলা দুলারা হযরতে সৈয়দি সরকার খাজা মাসউদ মিল্লাত মাদ্দাজিল্লাহু নূরানী আপনাদের সামনে বিরাজমান আছেন। বাবা আপনারা বলেন তো আমরা এখানে কারা বসে আছি, কেউ মানুক আর না মানুক, আমরা যারা হুজুরকে ভালোবাসি, আমাদের পীর মুর্শিদ যিনি দুনিয়া থেকে পর্দা করে গেছেন সৈয়দি সরকার মসরুর মিয়া কলিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান, বলেন তো উনি আমাদেরকে দেখছেন কিনা? দেখছেন তো? মোহাব্বতে বলেন ইয়া কলিমি, মাশাআল্লাহ।